বিরূপাক্ষ বিশ্বাসের বদলিতে যখন খুশির হাওয়া বর্ধমান মেডিকেলে, তখন ঠিক তার উল্টো ছবি দেখা গেল কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। হাসপাতালের সামনে পোস্টার পড়ল, বিরূপাক্ষ বিশ্বাসকে চিকিৎসক হিসেবে চাই না এই দাবিতে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। বিরূপাক্ষ বিশ্বাসের বদলি ঘিরে হাসপাতালের সামনে বিক্ষোভ কাকদ্বীপের বাসিন্দাদের। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপে ঢুকতে দিতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার 24 ঘন্টার মধ্যেই বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন, পাঠানো হলো কাকদ্বীপে। স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বর্ধমান মেডিকেলে। সিবিআই এর হাতে গ্রেফতারি 24 ঘন্টা পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। আর এই প্রেক্ষাপটে এবার তার ঘনিষ্ঠ বলে পরিচিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজ থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। কিন্তু বিতর্কের সূত্রপাত বদলির দিন আর রিলিজের দিনের মাঝে 13 মাসের ব্যবধান নিয়ে। বর্ধমানে মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদলির নির্দেশ জারি হয় 2023-এর 11ই আগস্ট। আর বর্ধমান মেডিকেল তাকে রিলিজ করলো 13 মাস বাদে। মঙ্গলবার অর্থাৎ সন্দীপ ঘোষ নিয়ে বিতর্ক জোরালো হওয়ার পর, বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে নানা প্রশ্ন ওঠার পর, আর এখানে এই প্রশ্ন উঠছে, এতদিন বাদে কেন রিলিজ করা হলো? কেন বর্ধমান মেডিকেল কলেজ বিরূপাক্ষ বিশ্বাসকে এতদিন ছাড়েনি? প্রশ্ন আমাদের এখানে যে 1 বছর পর হলো কেন? এই রিলিজ অর্ডার তো অনেক আগে বেরিয়ে গেছিল, তাহলে এতদিন সেটা এক্সিকিউট করা যায়নি কেন? কাদের মদতে করা যায়নি? আমাদের এইচওডি স্যার বলেছেন যে ওই সময়ে স্যারও কোনো স্টেপ নিতে পারেননি, কারণ তার মাথায় নাকি উচ্চপদস্থ মানুষজনের হাত ছিল। এটা সরাসরিভাবে প্রমাণ করে যে বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমানে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, পিজিটি হওয়া সত্ত্বেও, এবং এই আন্দোলনের চাপে পড়ে, পশ্চিমবঙ্গ যে আন্দোলনে টকবক করে ফুটছে, সেই আন্দোলনের চাপে পড়ে আজকে এই রিলিজ অর্ডার রাতের অন্ধকারে বের করে দিতে বাধ্য হলো। আমার আজ থেকে 8 মাস আগে একটা মেরিট বেসড কাউন্সিলিং হয়েছিল। স্বাস্থ্য ভবন সিদ্ধান্ত নেয় যে একটা কাউন্সিলিং করবে। অতএব আমার একটা কাউন্সিলিং হয়েছিল, যেহেতু আমি নর্থে যাবো না, নর্থের দিকে, ওই জন্য আমি কাকদ্বীপ গিয়েছিলাম। এটা অলরেডি অর্ডার হয়েছিল আগে, আমাকে এই রিলিজ করা হলো, আর কিছুই না, নাথিং মোর। না, এতদিন রিলিজ করা হয়নি, আমার তো শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এটা খুবই রুটিন প্রসিজিওর একটা, এটা এমন কিছুই নয়। 6-7 জনকে আমরা উইথ পারমিশনই আমরা রেখে দিয়েছিলাম, কেননা সব ডিপার্টমেন্ট চালানোর জন্য। কালকে যখন স্বাস্থ্য ভবন থেকে বলেছে, আমরা ইমিডিয়েটলি ওকে রিলিজ করে দিয়েছি। এই নয় যে কেউ প্রভাবশালী বলে আছে, তাই নয় ব্যাপারটা, আমরা আমাদের কাজের জন্যই রেখে দিয়েছি এবং এটা স্বাস্থ্য ভবনের নলেজেই আছে। বিরূপাক্ষ বিশ্বাসের বদলিতে খুশির হাওয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দেওয়াল থেকে রাস্তা, সব জায়গায় ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা। উল্টো দিকে স্বাস্থ্য দপ্তর বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানোর পরই নির্দেশের বিরোধিতায় বিক্ষোভ দেখায় সিপিএম। নিশ্চিতভাবে আমরা চাই যে উপযুক্ত বিচার হোক এবং তারপরে এখানে আসুক। কাকদ্বীপেই জয়েন আমরা করতে দেব না, এটাই হচ্ছে যে আমাদের মূল কথা। ওকে এখান থেকে চলে যেতে হবে, এখানে কোনো জয়েন করার জায়গা নেই, এখানে জয়েন করতে পারবেন না। বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপে ঢুকতে দিতে নারাজ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরাও। আমরা এখানে ধর্ণা দিয়েছি যাতে উনি এখানে জয়েন করতে না পারে, এবং আমরা ওনাকে এখানে জয়েন করতে দেবো না। তার জন্য আমাদের আজকে এখানে সিএমওএইচ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে। বিরূপাক্ষ বিশ্বাস আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ, বর্তমানে সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। সম্প্রতি আরজিকর মেডিকেলের যে সেমিনার হল থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, সেই সেমিনার হলের একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে মৃতদেহ উদ্ধারের পর বহু মানুষের উপস্থিতি। আর এই ভাইরাল ছবির ভিত্তিতেই চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রশ্ন তোলে, ওই দিন কি অকুস্থলে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ বিশ্বাসও? বিরূপাক্ষ ওই দিন আরজিকর মেডিকেল কলেজে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও তার দাবি তিনি সেমিনার হলে যাননি। ঝিলম করঞ্জাই, গৌতম মণ্ডল ও কমল কৃষ্ণ দেব রিপোর্ট, এবিপি আনন্দ।